আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়দা থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সূরাটার নাম হচ্ছে মায়দা। মায়দা শব্দ অর্থ বড় থালা, বড় ডিশ। যে একই থালার মধ্যে অনেক রকমের খাদ্য রাখা যায়, এরকম বড় থালাকে মায়দা বলা হয়। তো এই মায়দার ঘটনা আমরা ঈশ্বরের মধ্যে পাবো। ঈসা আলাইহিস সালাম এর কাছে তার উম্মতরা জান্নাতের খাবার দাবি করছিল, তখন জান্নাত থেকে বড় একটা থালায় তাদের জন্য নানাবিধ খাবার আসছিল। সেই সেই মানে টেবিলে স্প্রেড, সেই বড় ডিশ, এটা মায়দা, বড় থালা। তো এই সূরার মধ্যে আমরা সেই ঘটনা পাবো ইনশাল্লাহ। আমরা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতিগুলি পূরণ করো। কারোর সাথে প্রতিশ্রুতি দিলে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এমনকি কাফেরদের সাথে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, আল্লাহ রসুল তাদের সাথে সেই প্রতিশ্রুতি পালন করার আদেশ দিয়েছেন। তো প্রতিশ্রুতি পালন করা, ওয়াদা পালন করা, এটা ফরজ। আর ওয়াদা খেলাপ করা হলো মুনাফেকের আলামত। মুনাফেকের 4টা স্বভাব: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে অশ্লীল কথা ব্যবহার করা, খারাপ ভাষা ব্যবহার করা। এই 4টা স্বভাব যার মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন সে খাঁটি মুনাফেক। সে রোজা নামাজ যাই করুক, সে লোকটা মুসলমান না। তো এখানে শুধু একটা কথা বলা হয়েছে যে তোমরা প্রতিশ্রুতিগুলি পূরণ করো। এখন আমরা সমাজের লোকেরা প্রতিশ্রুতি পূরণ করি না, যার ফলে সমাজে কর্জে হাসানা, ধার দেনা, এটা বলতে গেলে বন্ধ হয়ে গেছে। কারো কাছে টাকা দিলে সে মনে করে এটার আমি মালিক, আর সে টাকা ফেরত দিতে হবে এমন চিন্তা খুব কম মানুষের মধ্যেই আছে। এবং এই অবস্থার প্রেক্ষিতে যারা মানুষের উপকার করতে সক্ষম, ধার দেনা দিতে পারে, তারাও হাত গুটিয়ে বসে থাকে এবং নানা চলা কৌশল অবলম্বন করে বলে যে নাই, তার কারণ জানে যে টাকা দিলে ফেরত পাবো না। তাহলে এটা কেন? তা আল্লাহ আমাদের সতর্ক করলেন যে তোমরা প্রতিশ্রুতিগুলি পূরণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ পশু। ইল্লা মায়ুত্তা আলাইকুম, ওইগুলি ব্যতীত যা তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়েছে। সেগুলি কি? অল খাইলা অল বিগালা অল হামিরা লেতার কাবুয়া জিনা। খাইল হচ্ছে ঘোড়া, বেগাল হচ্ছে খচ্চর। ঘোড়া গাদার মিলনে যে একটা মধ্যম শ্রেণীর গাদার চেয়ে বড়, ঘোড়া চেয়ে ছোট, এটা খচ্চর, বেগাল। অল হামিরা গাধা, গৃহপালিত গাধা। তো অল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা, ঘোড়া, গাধা, খচ্চর, এটা তোমাদের জন্য লেতার কাবুহা ও জিনা, এগুলিতে তোমরা আরোহণ করবে, সওয়ার হবে। এগুলো বিষ্ট বার্ডেন, এরা বোঝা বহন করবে। আর তোমাদের তো সৌন্দর্য, ঘোড়া কিন্তু খুব সুন্দর, এই পশুগুলি সবই সুন্দর। Make your move with Hostinger's sale. For just $2.99 a month, get managed hosting for WordPress and run it with the world's first AI agent. Create your WordPress site, manage it with AI, and get a free domain, free extra months, free mailbox, and 24/7 support now for less than a quarter of a music streaming subscription. Try for 30 days without risk. Join more than 4 million people going online with Hostinger. Turn one day into day one with AI-powered hosting for WordPress. Go for it at hostinger.com.
Siri's dictation was driving me crazy, so I switched to Whisperflow. Here's why I'll never go back. First off, it actually gets it right. Watch what Siri does with this. Can you share the mirror board, export the concepts to Figma, and update the timeline in Airtable? No wait, Jira. Actually, never mind, use Asana instead. Siri keeps all this mess, misspells the names, and never adds any punctuation. Whisperflow always gets it perfect. Second, smart formatting. আর হলো শুকর, যেটা আল্লাহ 4টে বস্তু হারাম, তার মধ্যে শুকরের কথা আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তাহলে এখানে কোরআনের এক আয়াতে বলো ঘোড়া, গাধা, খচ্চর, শুকরের কথা আলাদা বলা হয়েছে। আর কোরআনে আরও একটা জায়গায় বলা হয়েছে, সেখানে আবার কয়েকটা জিনিস, আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আর নাতিয়াতু আমা আকালা সাবু, এই 5টা বস্তু সম্পর্কে বলা হয়েছে। মুনখানিকাতু মানে যদি গলায় ফাঁস লেগে কোনো প্রাণী মারা যায়। আমি একদিন চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করতে গেছি, তো ছাগল তো খালি উপরে ওঠে, তো গলায় রশি ছিল, তো এই ছাগল মানে ছাদের উপরে উঠছে, রাত্রে হয়েছে ঝড়, সেই ঝড়ে আবার পাশে ছিল বাঁশের ঝাড়, এই ছাগলের গলার কঞ্চিতে বাঁশের ঝাড় কঞ্চি লাগে, আর ছাগল শূন্য উঠে গেছে এবং ওইখানে এই মারা গেছে ছাগলটা। তো এটা বললাম কেন, এটার নাম হলো মুনখানিকাতু, অর্থাৎ গলা টিপে যদি মারা হয়, তাহলে এই পশুগুলি মরার আগে যদি আপনি জবা করতে পারেন তো খাইতে পারবেন, কিন্তু এভাবে মরে গেলে খাওয়া যাবে না। মাওকুজাত, কোনো পশুকে যদি পিটিয়ে মারা হয়, অথবা কোনো পশুকে তীরবিদ্যা শেখার জন্য তাকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রেখে তীর মারতে মারতে তাকে মেরে ফেলানো হয়, এটাকেও মাওকুজা বলা হয়। এটা আল্লাহ তাআলা এই কাজটাকে সম্পূর্ণ নিষেধ করেছেন। মোতারাদ্দিয়া, কোনো গাড়ির বাম্পারে আঘাত লেগে পাহাড় থেকে গড়াইয়ে পড়ে এভাবে যদি কোনো প্রাণী মারা যায়, এটা আল্লাহ খেতে নিষেধ করেছে। আর নাতিহাত, গোরিং অফ এ কাউ, কোনো গরুর শিঙের গুতায় যদি কোনো প্রাণী মারা যায়, এটাকে আল্লাহ খেতে নিষেধ করেছে। অমা আকালা সাবো, আর হিংস্র প্রাণীরা যেগুলিকে খায়, অর্থাৎ আপনার মোরগ ধরে শিয়ালে নিয়ে গেছে, আপনার ছাগল চিতাবাগে নিয়ে গেছে, এগুলি, এই সকল ক্ষেত্রে আল্লাহ বলছেন যে যদি মরার আগে জবা করতে পারো তাহলে এটা খেতে পারবা, আর যদি এই অবস্থায় মরে যায় তো এই 5টা প্রাণী তোমরা ভক্ষণ করবে না। তাহলে আমরা এগুলি ডাইরেক্ট কোরআন থেকে পেলাম, ঘোড়া, গাধা, খচ্চর, শুকর, আর হলো মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আর নাতিহাতু আমা আকালা সাবু, এখানে 5টা প্রাণী। এই 5টার ক্ষেত্রে বলা হয়েছে ইল্লামা জাক্কাইতুম, শিয়ালে মোরগ ধরছে, জখম করে ফেলেছে, কিন্তু মোরগটা এখনো লাফাচ্ছে, মরে নেই, আপনি জবাব দেন আল্লাহু আকবার বলে, তো খাইতে পারবেন। গাড়ি চাপা পরে একটা ছাগল থরথর করছে রাস্তার উপরে, আপনার কাছে চাকু থাকলে নাইমে ওটাকে জবে করে দিয়ে চলে যান, মানুষ খাইতে পারবে, ওভাবে মরে গেলে খাওয়া যাবে না। আচ্ছা, তো এখন আল্লাহ বলেন যে এইগুলি ছাড়া তোমরা সব খাবে, কিন্তু গায়রা মোহেল্লে সয় দেওয়ান্তুম হুরুম, কিন্তু একটা অবস্থা, সেটা হলো এহরাম অবস্থায় তোমরা শিকার করতে পারবে না। এহরাম মানে যেরকম আপনি নামাজে তাকবীরে তাহরিমা শুরু করেন না, তাহরিমা মানে দুনিয়ার সব কাজ আমার জন্য হালাল ছিল, এখন আমি আল্লাহু আকবার বলে কান স্পর্শ করে 2 হাত উপরে তুলে আমি তাকবীরে তাহরিমা বাদলাম, মানে কি দুনিয়ার সব কাজ এখন আমার জন্য হারাম হয়ে গেল। এত সময় আমি এদিকে তাকাবো, সেদিকে তাকাবো, এই কথা বলবো, সেই কথা বলবো, শুনবো, এখন সব আমার জন্য হারাম। তো এইটার নাম হলো তাকবীরে তাহরিমা। আর হজের জন্য আপনি নিয়াত করবেন, এটার নাম এহরাম, একই জিনিস, যে আপনি হজের জন্য নিয়াত করছেন। তো এই হজের জন্য নিয়াত করে যে তাকে বলা হয় এহরামের মধ্যে অবস্থানকারী ব্যক্তি। এই ব্যক্তির জন্য শিকার করা নিষেধ, স্থলভাগের কোনো প্রাণী শিকার করতে পারবে না, যেমন নীলগাই, জংলি গাধা, কোনো পাখি, এ ধরনের কোনো বৈধ পশু,
এটা যখন হাজিরা হজ করতে যায় উটের বেশর হইয়া, তখন নীলগাই তাদের ওই উটের সাথে হাঁটে, মানে এটা আল্লাহর পরীক্ষা। অথচ শিকার করতে গেলে একটা নীলগাই হয়তো এক সপ্তাহে খুঁজে পাওয়া যায় না, কিন্তু হজের সময় যখন হাজিরা উটের কাফেলায় হজে যায়, তখন এই নীলগাই, খরগোশ এগুলো মনে যেন আপনার সাথে সাথে হাঁটছে, পাখিগুলি আপনার কাছে বসে গেছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে এহরাম অবস্থায় তোমরা স্থলভাগের প্রাণী এটা শিকার করতে পারবে না, পানির মাছ ধরে খেতে পারবে। যারা হজের এহরাম বাঁধে নাই তারা যদি কোনো পশু শিকার করে আর আপনাকে সেই গোশত আপনি শিকার দিতে পারবেন, কিন্তু আপনি নিজে শিকার করে খেতে পারবেন না এহরাম অবস্থায়। তো আল্লাহ বলেন এগুলো তোমাদের বৈধ করা হয়েছে। তো গায়ের মুহুল্লের সায়দে অন্তম হুরুম, যে এহরাম অবস্থায় তোমরা শিকারকে গায়ের মুহল্লি অর্থাৎ হালাল মনে করবে না। এহরাম অবস্থায় কোনো স্থলভাগের প্রাণী শিকার করা যাবে না, পানির মাছ ধরে খেতে পারবেন। তো এখন তো আর এই ধরনের প্রসঙ্গ নাই, এখন তো মানুষ বিমানে হজে যায়, গাড়ি ঘোড়ায় যায়। আগে উটের উপরে চলে যাইতো, অনেক সময় লাগতো, মরুভূমি পার হতে হতো, তখন ওই মরুভূমিতে দেখা যাইতো নীলগাই, জংলি গাধা, খরগোশ, এগুলো একেবারে হাতের কাছে। এটা আল্লাহর পরীক্ষা যে তোমরা নিজেকে সংবরণ করো না এটা দেখে এটাকে তোমরা শিকার করে খাও। Can't trust your AI results? Let Borium sift through 170 million papers and find verified answers in seconds. Get results you can trust with cent% traceable sources across Think 6 disciplines. Too many papers? Not enough insight? Get key insights instantly. Borium helps you see the big picture. Instantly get summaries, key points, and charts, all organized in your personal knowledge base. Struggling to keep up? Need to present tomorrow? Stay ahead with AI Snapshot. Follow 20 million scholars. And when you're ready to share, create conference-ready AI posters for your next talk. Make your research smarter and faster. Try Borium today. মায়ের প্রতিটা কথা, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা কাজ সন্তানের উপর প্রভাব ফেলে, সন্তানকে প্রভাবিত করে। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই আদেশ করেন। কি ক্ষমতা আছে আপনার আমার বলেন? যিনি মহাবিশ্বের মহামালিক, তিনি বললেন যে তিনি যা ইচ্ছা তাই আদেশ করেন। মানে এ ব্যাপারে তোমাদের যেন কোনো প্রশ্ন না থাকে যে এটা কেন, কেনর কোনো অধিকার মানুষের নাই। আমরা তার গোলাম, আমরা শুধু মাথা নত করে শুনবো যে তিনি কি বলছেন, আমরা সেটা মানব। এর নাম হলো ইসলাম, এর নাম হচ্ছে আত্মসমর্পণ। কিন্তু সমাজের এক শ্রেণীর লোক দেখবেন আল্লাহর সমালোচনা করে, আল্লাহ অঙ্কে ভুল করছে, অঙ্ক ভালো বোঝে না, এই ফরাজ এইভাবে ভাগ করছে, এটা হয় নাই। কথা বলতে পারছেন? এইভাবে আইন না করলে হয় না। এরকম বহু ধর্মের নামেও যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে তাদের মধ্যে এরকম বহু লোক আছে যারা আল্লাহর সমালোচনা করে। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই আদেশ করেন। কাজেই তোমার এতে মানে কোনো সমালোচনা করার অধিকার তোমার নাই। তবে আল্লাহ তাআলা আমাদের উপরে কখনো জুলুম করেন না, তিনি দয়ালু। তো আমরা এখন আমাদের এখন হজের সমস্যাটা হলো যে একটা সীমানা আছে, সেইখানে গেলেই এহরাম বাঁধতে হয়। তা আমরা যে অঞ্চলের মানুষ, আমাদের এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম, এই পাহাড়, মানে লোহিত সাগরে ঢুকলেই এই পাহাড় দেখা যায়, ইয়ালামলাম পাহাড়, জাহাজে গেলে। এখন এই ইয়ালামলাম পাহাড়ে আসলে এহরাম বাঁধতে হবে,
কিন্তু বিমান যখন যাবে তখন কখন জিয়া আলাম পার হয়ে যাবে তা আপনি তো হুশ করতেই পারবেন না। এই জন্য আমরা বিমানে ওঠার সাথে সাথেই এহরাম বেঁধে আমরা ওই সময় এহরাম বেঁধে আমরা রওনা করি। ওই রকম প্রত্যেকটা এলাকার জন্য একটা মিকাত আছে। মিকাত মানে যেখানে এহরাম বাঁধতে হয়। তা আমরা এই অঞ্চল, তারপরে ইয়ামান, এইভাবে দক্ষিণ অঞ্চলের মিকাত হচ্ছে ইয়ালামলাম। তারপরে নজদবাসীর মিকাত হচ্ছে কার্ন, ইরাকবাসীর মিকাত হচ্ছে জাতি ইরাক, মদিনাবাসীর মিকাত হচ্ছে জুল হুলাইফা, আর সিরিয়াবাসীর মিকাত হচ্ছে জোহফা। এই কটা মিকাত, এই সব জায়গায় মানে যখনই চতুর্দিকে যে জায়গাটা বললাম এখানে আসলে তাদের এহরাম বাঁধতে হবে। এখন যেহেতু গাড়ি ঘোড়ায় চলে আসলে এই জায়গাগুলো দ্রুত মানুষ পার হয়ে যায়, এই জন্য আগের থেকেই আমরা এহরামটা বেঁধে নেই। কিন্তু তারপরও কত আগে, খুব বেশি আগে নেওয়ার সময় আছে, মানে জিলকত, জিলহজ, মুহররম, এই আপনি জিলকত মাসের আগে এহরাম বাঁধতে পারবেন না। তো এই জিলকত, জিলহজ, এই জিলকত মাসে এহরাম বাঁধতে পারবেন এবং জিলহজের 9 তারিখ পর্যন্ত, মানে 10 তারিখে তো আপনার আরাফাত পার হয়ে গেলে এহরাম বাঁধতে হবে না। 9 তারিখ হলো ইয়ামুল আরাফা। এই 9-এর মানে জিলকত এবং জিলহজের 9 তারিখের মধ্যে এহরাম বাঁধলে তার জন্য হজ হবে। তো এই জিলকত, জিলহজ, মুহররম এটা হলো 4 মাস হারাম। তো এই 3টে মাস পাশাপাশি, এই জন্য আমাদের এটা অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। জিলকত, জিলহজ, মুহররম, আর মাঝখানে রজব, এই 4টা মাস হলো মুহররম মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ নিষিদ্ধ করেছেন। একেবারে আকাশ পৃথিবী সৃষ্টির থেকে এই বিধান আল্লাহ করে রেখেছেন যে এই 4টা মাস সম্মানের মাস, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না। আর যদি তোমাদেরকে কেউ অ্যাটাক করে তাহলে তুমি ডিফেন্সিভ অ্যাটাক, তুমি আত্মরক্ষামূলক তাদের বিরুদ্ধে তার আক্রমণের জবাব দিতে পারো। কিন্তু তুমি অ্যাগ্রেসিভ অ্যাটাক, তুমি নিজে ইচ্ছায় তাদের উপরে আক্রমণ বা যুদ্ধ শুরু করবে, এটা আল্লাহ তাআলা বৈধ করেন নাই। তো এই জায়গাগুলো হচ্ছে মিকাত। আর এই মিকাতের বাইরে যারা, তাদেরকে বলা হয় আফাকি, মানে দূরবর্তী এলাকার লোক। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শনগুলিকে হালাল মনে করো না। নিদর্শন হচ্ছে যে উটগুলি, ছাগল, ভেড়াগুলি কোরবানির জন্য ছেড়ে দেওয়া হয়। উট, গরু, এগুলিকে সাধারণত তাদের চুট বা ককুর, এটাকে হালকা লোহা দিয়া একটু জখম করে দেওয়া হয়, রক্ত পরে অল্প করে। এটা হলো মানে জাহেলিয়াতে এই বিধান চালু ছিল, কিন্তু ইসলাম এটাকে রহিত করে নাই। এভাবে যদি উটের ককুরে, মানে কোহান যেটাকে বলে চুট, এখানে যদি ওরকম জখম করা থাকে যে হালকা রক্ত বেরোচ্ছে, তাহলে সবাই মনে করবে যেটা কোরবানির পশু, এটাকে কেউ হালাল মনে করবে না বা এটা কেউ ধরবে না। এটা মিনায় যাবে, সেখানে যাওয়া হবে, এর আগে কেউ এটাকে স্পর্শ করবে না। আর ছাগলগুলি যেহেতু ছোট, এই জন্য গলায় দোয়াল পরাইয়ে ছেড়ে দিতে হয়। আর আল্লাহর এমন মানে হুকুম, এদেরকে যদি আপনি এই সমস্ত এরিয়ার কাছাকাছি গিয়া দোয়াল পরায় ছেড়ে দেন, তো ওরা হেঁটে হেঁটে আপনি মিনায় চলে যাবে, কোরবানির জায়গাটা নিজেরাই চলে যাবে। আল্লাহ রাসূল হোদাইবিয়া সন্ধির সময়, শামসি হোদাইবিয়া, এটা মক্কা থেকে অন্তত 15-16 কিলোমিটার দূরে। তো এখান থেকেই তো আল্লাহ রাসূল ফিরে আসছিলেন, কিন্তু কোরবানির পশুগুলি ছেড়ে দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছেন, তোমরা যখন মনে করো যে কোরবানির পশু এখন মিনে পৌঁছে গেছে, তখন তোমরা এহরাম ভঙ্গ করো, মাথা মুন্ডন করো, দেহ পরিষ্কার করো। বাধাগ্রস্ত হলে, যেখানে বাধাগ্রস্ত হও, তুমি তোমার কোরবানির পশু ছেড়ে দাও। ও মিনায় যাবে, কেউ না কেউ তাকে জবে করবে, জানবে যে এটা কোরবানির পশু। তা আল্লাহ বলছেন, এগুলিকে তোমরা হালাল মনে করো, অর্থাৎ এগুলিকে পথে ঘাটে লুটতরাজ করে মেরে খেও না। ওয়ালা শাহর আল হারাম, এবং শাহরে হারামকেও তোমরা হালাল মনে করো না। জিলকত, জিলহজ, মুহররম, এই 3 মাস একসাথে, আর রজব মাস হলো মাঝে। আপনি জিলকত মাসে
হজে আসবেন, জিলহজ মাসে হজ করবেন, মুহররম মাসে বাড়ি যাবেন। এই 3 মাস হলো হজের জন্য। জিলকদ মাসে রওনা করবেন, জিলহজ মাসে হজ করবেন, আর জিলহজের পরে হলো নূতন মাস বছরের, না কি, মুহররম, এই মাসে আপনি বাড়ি যাবেন। আর রজব হলো মাঝখানে একটা মাস, এই মাসে আপনি উমরার জন্য এটাকে রাখা হয়েছে, যে এই সময় যারা উমরা করবে তারা এই মাসে উমরা করবে। উমরা হলো নফল হজ। আপনি যেমন ঈশান নামাজ পড়ে সুন্নাত পড়লেন, এটা নফল, ওইরকম হজের পরে আপনি যে অতিরিক্ত তওয়াফ করবেন, এগুলি হচ্ছে উমরা, নফল হজ। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত আর অফুরন্ত প্রশান্তি। দেয়ালে যখন থাকে ঘরের বিভিন্ন স্থানে পড়ার দোয়া, তো আল্লাহ বলেন, তোমরা আল্লাহর এই নিদর্শনগুলি, এই নিদর্শন সমূহ, এই চিহ্নিত পশুগুলি, এগুলিকে তোমরা হালাল মনে করবে না। শাহরে হারামকে হালাল মনে করবে না, অর্থাৎ যুদ্ধবিগ্রহ করবে না। ওলাল হাদিয়া, কোরবানির পশু, ওলাল কালায়দা, এবং যে পশুগুলির গলায় দোয়াল পরিয়ে দেওয়া হয়েছে সেগুলিকে, ওলা আমিনাল বাইতুল হারাম, এবং বাইতুল হারামে যারা আশ্রয় নিয়েছে তাদের তোমরা মানে বেয়াদবি করবে না, তাদের সাথে তোমরা ঝগড়াঝাটি করবে না, তাদের সাথে যুদ্ধ বিগ্রহ, তর্ক বিতর্ক, এটা হালাল মনে করবে না। আমিনাল বাইতুল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, তারা বাইতুল হারাম মধ্যে আশ্রয় নিয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য সেখানে তারা আশ্রয় নিয়েছে, ইবাদত বন্দিকে লিপ্ত হয়েছে। ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা সেখানে অবস্থান করছে। এগুলি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তো হারামের একটা সীমা আছে। হারাম হলো কাবাঘর থেকে উত্তর দিকে 6 কিলো হচ্ছে একটা জায়গা। এই 6 কিলো, আবার উত্তর পূর্ব দিকে হচ্ছে 14 কিলো, ওয়াদিয়ে নাখলা। আর উত্তর দিকে এই জায়গাটার নাম হলো, পরে হয়তো মনে আসবে, 6 কিলো একটা জায়গা আছে। তো এই জায়গাটা, এখানে উত্তর দিকে 2টা মানে হরমের সীমা, একটা হলো 6 মাইল আর একটা হলো 14 মাইল। আর পূর্ব দিকে হচ্ছে জেরানা, এটা হচ্ছে বেশি, সবচেয়ে বেশি 16 মাইল। আর পশ্চিম দিকে হলো শামসি, এটা হচ্ছে 15 কিলো। আর দক্ষিণে হলো আদা, 12 কিলো। হ্যাঁ, এই উত্তর দিকে যে 6 মাইল, হল তানিম, এই জায়গাটার নাম। তানিম হলো 6 কিলো উত্তর দিকে, এটা হেরেমের এরিয়া। আর উত্তর পূর্ব দিকে হলো 14 কিলো, আর পূর্ব দিকে হলো জেরানা 16 কিলো, পশ্চিমে হলো শামসি 15 কিলো, আর দক্ষিণে আদা 12 কিলো। এই জায়গাটা হলো হরম। এর মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, এবং জাহেলিয়াতেও মুসলমানকে ধরে যখন কাফেররা মারত, তখন এই হরমের ভিতরে তাদেরকে মারতো না, বাইরে দিয়ে তাদেরকে মারত। এই জায়গাটা হরম, সম্মানিত জায়গা। আর এই হরম থেকে মিকাত, যেখানে আপনি হজের নিয়ত করবেন, এই যে বলা হয় হেল। হরম হেল, তার বাইরে হলো আফাকি, অর্থাৎ হরম হেলের বাইরে যারা বসবাস করে তারাই কেবলমাত্র 2টা নিয়ত একসঙ্গে করতে পারবেন, কেরান এবং তামাত্তু। হজ 3 প্রকার, ইফরাদ, কেরান, তামাত্তু। তো ইফরাদ হলো যে এই মিকাত, যেটা মানে যেখানে, যার ভিতরে, মানে যেখান পর্যন্ত আসলে আপনার হজের নিয়ত করতে হবে, এটা হলো মিকাত। এইটার ভিতরে যারা থাকে তারা একই সঙ্গে হজ এবং উমরা 2টার নিয়ত করতে পারবে না। তারা হজ করলে শুধু হজের নিয়ত করবে, আবার উমরা করবে তখন উমরার জন্য আলাদা নিয়ত করে উমরা করবে। আর এই মিকাতের বাইরে যারা, তারা 2টা একসঙ্গে নিয়ত করতে পারবে, হজ এবং উমরা। তো এই 2টা একসঙ্গে নিয়ত করার, সেটা আবার 2টা পদ্ধতি। একটা হলো কেরান আর তামাত্তু। আল্লাহ রসুল কেরান করেছেন,
অর্থাৎ আল্লাহ রসুল এহরাম বেঁধে মক্কায় আসেন, আসার পরে কাবাঘর তওয়াফ করে ইচ্ছা করলে যে সময় আসে মিনায় যাওয়ার আগে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে মিনায় যেতে হয়, এর আগে যে সময়টা থাকে এই সময় আপনি কাবাঘর তওয়াফ করার পরে আপনি ইচ্ছা করলে এহরামটা ভেঙে দিতে পারেন। এহরাম ভাঙে আবার 8 তারিখ এহরাম বেঁধে আপনি মিনায় যাবেন, ওখান থেকে আরাফায় যাবেন। আর যদি এই এহরামটা না ভাঙেন তো এটার নাম হবে কেরান। আর যদি এহরামটা ভাঙেন, মক্কা যে আপনি তওয়াফ করছেন, সাই করছেন, এখন এহরামটা ভেঙে স্বাভাবিক পোশাক টোশাক পরলেন, এটা যদি হয় এটার নাম হবে তামাত্তু। তামাত্তু মানে কিছু উপকার নেওয়া, আপনি কিছু স্বার্থ নিলেন। তো আল্লাহ রসুল বলছেন যে কোরবানির পশু যারা সাথে নিয়ে আসে তাদের জন্য কেরান উত্তম। তারা এহরাম ভাঙবে না, একবারে ওই হজ করবে, উমরা করবে, তওয়াফে জিরাত সব সেরে কোরবানি করে তারপর তারা এহরাম ভঙ্গ করবে, মাথা মুন্ডাবে এবং অন্যান্য সব কিছু করবে। তাহলে হজের 3টা প্রকার, ইফরাদ, কেরান, তামাত্তু। তো কেরান তামাত্তু হলো এই হেলের বাইরে যারা, তাদের জন্য। যেহেতু তারা যদি ইফরাদ করে, অর্থাৎ হজের জন্য আলাদা নিয়াত, উমরার জন্য আলাদা নিয়াত, তাহলে আবার সেই মিকাতের বাইরে চলে যেতে হবে নিয়াত করার জন্য, তো এটা কষ্টকর। এই জন্য ওই 2টা নিয়াত আপনি একসঙ্গে করছেন, হজ এবং উমরা। এবং এইটা করার জন্য প্রত্যেকেই আপনাকে একটা দম দিতে হবে কোরবানি, যে আপনি সুযোগটা গ্রহণ করলেন, 2টা হজ আর ফরজ হজ এবং উমরা 2টারই নিয়াত করলেন, এই জন্য আপনাকে একটা কোরবানি দিতে হয়। কথা বুঝতে পারছেন? এই কোরবানিটা আপনার যে অজেব কোরবানি সেটা না, আপনার অজেব কোরবানি আপনি বাড়িতে দিবেন বা আপনার পক্ষ থেকে দিবে, কিন্তু ওটা হলো আপনি কেরান তামাত্তু করার জন্য আপনাকে এই কোরবানিটা দিতে হয়, এটাকে দমে শুকুর বলা হয়। বুঝতে পারছেন? এগুলো খুব কঠিন জিনিস, তো ধীরে ধীরে এগুলো কনজিউম করতে হয়। এখন আল্লাহ বলেন, ওয়াইজা হালাল নুম ফাস্তাদু, যখন তোমরা হালাল হও, অর্থাৎ তোমাদের হজ শেষ হয়ে গেছে, এহরাম ভঙ্গ করেছো, তখন ফাস্তাদু, তখন তোমরা স্বীকার করতে পারো। এখানে দেখেন ফাস্তাদু আমর, আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। যারা কেন পানিতে থাকতে পারে কারা, এই এতগুলো ব্যাকটেরিয়া তো এখানে নিষেধ করা হয়েছিল যে স্বীকার করবে না, এটা হলো হুকুম মানা ফরজ। আর এখানে যে আদেশ দিলেন, এই আদেশটা হলো মোস্তাব, মানে অর্থাৎ তোমাকে অবৈধ করা হয়েছিল, এখন তোমাকে বৈধতা দেওয়া হলো। এই ধরনের আদেশ যেগুলা, এগুলি ফরজ না, এগুলির নাম মানে আমর লেবাহাত, অর্থাৎ একটা জিনিস বৈধতা ঘোষণা করার জন্য এই আদেশ। সমস্ত আদেশগুলি ফরজ না, এই আদেশটা ফরজ না। এরম ভাঙার পরে আল্লাহ স্বীকার করতে বলছে, এরম ভাঙার পরে আপনি স্বীকারে নামিয়ে যাবেন, যদি না করেন তো কি গুনাহ হবে? না, এটা আপনার বৈধতা ঘোষণা করা হলো, যে এহরামের পরে তুমি স্বীকার করতে পারো। এরকম অনেক আদেশ। যাবেন আজান হইলে মসজিদে ঢোকো, নামাজ হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে পড়ো। এখন নামাজ হওয়ার পরে যদি মসজিদে না বাইর হন তা আপনার পাপ হবে না, বাইর হওয়া বৈধ, এটা আল্লাহ জানায় দিলেন। হ্যাঁ, তবে যদি সবাই আপনারা বসে থাকেন তাহলে পাপ হবে। তার কারণ আল্লাহ বলছেন যে তুমি মসজিদ থেকে বের হও, তারপরে তুমি দুনিয়ার অবতাগু মেফাদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব তুমি সুন্দরভাবে চালু রাখো। এটা যদি তুমি না করো তাহলে ধন সম্পদের মালিক হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা, মোরশেকরা, তুমি ফকির থেকে যাবা। তাহলে তুমি ভিক্ষা করে খাবা? আল্লাহ তো ভিক্ষা করতে বলে নাই, ভিক্ষা দিতে বলেছে। এই জন্য মুসলমানরা যেন ফকিরে পরিণত না হয়, এই জন্য তারা যেন সবাই এরকম মসজিদেই বসে না থাকে। এটা লক্ষ্য রাখতে হবে যে মুসলমানদেরকে আল্লাহ বলছেন শক্তি সঞ্চয় করো কাফেরদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে। এখন আপনি মসজিদে বসে থাকলে শক্তি সঞ্চয় করতে পারবেন? অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য করে আপনাকে শক্তিশালী হতে হবে এবং এই শক্তিকে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত রাখতে হবে। কি বলবেন আজকে পৃথিবীতে এই আরএফএল কোম্পানি বা এইভাবে অনেকগুলি ধরেন বাটা কোম্পানি, অমুসলিমদের
এখন তাদের পণ্য এতই সুন্দর যে সারা দুনিয়ায় তাদের ব্যবসা সবাই টপে। কেন আপনার কি করার আছে? এখন আপনি প্রতিহিংসা করলে হবে না? আপনি মুসলমান, আপনাকেও প্রতিযোগিতামূলক ভালো কাজ করে প্রমাণ করতে হবে যে না আমরাও ভালো কাজ করতে পারি। তা তো করবেন না, ফতুয়া দেবে যে ওদের মাল কেনা জায়েজ নেই। তো ওদের মাল কেনা জায়েজ নেই, আপনার মাল কিনবো, আপনি দেন কি? ওদের মাল কেনা জায়েজ নেই, তো আমরা জুতো পাই দিব, আপনি দেন, আপনার থেকে কিনি। তা আপনারা নিজেরা কাজ করবেন না, অপরকে ফতুয়া দিবেন। এই জন্য কাজ করতে হবে। আল্লাহ কাজ করতে বলছে মানুষকে যে তুমি কাজ করো, ভালো কাজ করো, তুমি অলস হইও না। আচ্ছা, ওয়ালা ইয়াজমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। আল্লাহ বলেন কোন জাতির দুর্ব্যবহার, দুরাচার, সে দুর্ব্যবহারটা কি, তোমাদের সাথে জুলুমটা কি, তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে, এই কারণে তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো নেকের কাজে এবং পরহেজগারির কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখানে দেখেন, কোনো জাতির দুর্ব্যবহার, যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, যেমন নাকি তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে, হুদায়বিয়ার সময় তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দেয় নাই। এখন এই হুদায়বিয়া সন্ধি থেকে যখন মুসলমানরা মনোকষ্ট নিয়ে মক্কার দিকে ফিরছিল, এখন ফেরার পথে দেখছে যে অনেক মুশরিক কাফেলা তারা উমরা হজ করার জন্য মক্কায় যাচ্ছে। মক্কা তো খালি মুসলমানরা হজ করে না, মুসলমানদের আগে পৃথিবীতে আল্লাহ রসুল আসার আগেও সব সময় কাবাগরে তওয়াফ চলছে, এটা বন্ধ হয়নি কখনো। কথা বলতে পারছেন? কিন্তু তারা 360টা মূর্তি রেখে তওয়াফ করছে, আর মুসলমানরা এগুলাকে সাফ করে পরিষ্কার করে তওয়াফ করছে। কিন্তু কাবাগর তওয়াফ কোনোদিন বন্ধ হয়নি। আল্লাহ রসুল যখন আসেন পৃথিবীতে, তখনও আমরা ইতিহাসে দেখতে পাই যে আরবের বড় বড় নেতারা ঘুম থেকে উঠে কাবাঘর তওয়াফ না করে কোনো কাজে হাত দিত না। কিন্তু এই কাবাঘরের সম্মান তাদের ছিল, কিন্তু তারা শিরক করতো, এটা হলো তাদের অপরাধ। তো এই জন্য আল্লাহ বলেন, সাহাবীরা এখন যাওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদেরকে মক্কায় ঢুকতে দেয় না, এখন আমরা ওদের এই মালামাল লুট করিনি, আমরা 1400 লোক, আমাদের সাথে ওরা পারবে না। কথা বলতে পারছেন? সাহাবীরা, ওরা আমাদেরকে মক্কায় ঢুকতে দেয় নাই, কাজে এখন ওদের কাফেলা মক্কায় যাচ্ছে, আমরা ওদেরকে লুট করি, ওদের মালামাল আমরা হস্তগত করি। তা আল্লাহ বলছেন, না, কোনো জাতির দুর্ব্যবহার তোমাদেরকে যেন সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ না করে। ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য তুমি তারাও তো কাফের মুশরিক, যাই হোক আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, কাজে তোমরা তাদেরকে বাধা দিও না, তাদের মাল সব লুট করো না, এটা আল্লাহ বলছেন। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে তোমরা সহযোগিতা করবে না। Now I use Whisperflow. I just think out loud and it creates perfect formatted text on any app or website. Whisperflow understood what I was trying to say and gave me the exact output I wanted. Check out the difference between this same কথা বলতে পারছেন? আপনার টাকা নিয়ে কেউ গান বাজাবে, হ্যাঁ, কেউ খারাপ কিছু করবে। আজকালকে যে সমাজে অত্যন্ত খারাপ কতগুলি আচরণ দেখা যায়, খতনা অনুষ্ঠানে 3 দিন আগে থেকে সাউন্ড বাজায়, এমন যে পাড়ার মানুষ ঘুমাইতে পারে না। কি এটা এটা কি জাতি আমরা বলেন? আল্লাহ হেফাজতের মালিক, কিচ্ছু বলার নাই। তো আল্লাহ বলেন, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখন যারা ইসলামের পরম শত্রু, তাদের থেকে আমরা বেচা কিনা করলে তাদের যে অর্থ হবে, এগুলো তো তারা ইসলামের বিরুদ্ধে এই শক্তিটা তারা ব্যয় করবে, এটা আমরা জানি। কিন্তু আমরা করব কি বলেন? যে আমরা মুসলমানরা কোনো ভালো কাজ করতে আমরা শিখি নাই। আমরা চাচ্ছি শুধু পকেটের টাকা বাইর করে নিয়ে আসবো, ট্রেজারির টাকা বাইর করে আমি দখল করব,
কাজ করিয়া উপার্জন করবে, এটা আমাদের মস্তিষ্কে এটা নাই। সবসময় পরিকল্পনা হলো সরকারি টাকা কিভাবে বাইর করে নেব, নাহলে আপনার বা দরিদ্রের টাকা কিভাবে নেব, এই চিন্তা নিয়ে আমরা থাকি। আমরা যে মেহনত পরিশ্রম করে উপার্জন করব, এটা থাকলে আমরা আরও অনেক উন্নতি করতে পারতাম। এটা ভাবতে হবে যে আমরা যেটা করছি এটা কি, সামনে আমাদের বিচার আছে, মরণের পরে বিচারের সম্মুখীন আমরা হব। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বড় শাস্তি, কঠিন শাস্তিদাতা। কাজেই তোমাদের উপরে কোনো সম্প্রদায় জুলুম করেছে, এই জন্য তোমরা কোনো অন্যায় করতে পারবে না। তোমাকে গালি দিয়েছে, তার জবাবে তুমি গালি দিতে পারবে না। তোমাকে মারলে তুমি মায়ের প্রতিশোধ নিতে পারবে, কিন্তু গালি দিলে তার প্রতিশোধ নিতে পারবে না। তুমি চুপ করে বরদাস্ত করবে, ধৈর্য ধারণ করবে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, হারাম করা হয়েছে তোমাদের উপরে মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত, লাহামুল খিনজির, শূকরের মাংস, অমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহ ছাড়া অন্য নামে যেগুলিকে জবাহ করা হয়েছে। আরবরা কাবাগারের সামনে অনেকগুলি পাথর স্থাপন করা থাকতো, এই পাথরের উপরে তারা পশু কোরবানি করত, কাবাঘরের ওয়ালে রক্ত ছিটিয়ে দিত, যে আল্লাহ খুশি হবে। তো এই জন্য আল্লাহ বলেন তোমাদের উপরে মৃত প্রাণী, অর্থাৎ যে প্রাণীর মধ্যে প্রবাহিত রক্ত আছে, ছাগল, গরু, মোরগ, হাঁস, আর যে প্রাণী মানে শুধু পানির প্রাণী যার মধ্যে প্রবাহিত রক্ত নাই। মাছ থেকে সামান্য রক্ত বের হয়, কিন্তু এটা ওই গরু ছাগলের মতো ওই রকম। আপনি মনে করেন আপনার 1 কেজি একটা মুরগির থেকে যে রক্ত বের হবে, আপনার 10 কেজি একটা কাতলা মাছ থেকে কি সে রক্ত বের হবে? হবে না। তো এই জন্য ওই পানির মৃত প্রাণীকে আল্লাহ তাআলা, এটা কোরআন বাকি আছে, হালাল ঘোষণা করেছেন। এছাড়া স্থলভাগের প্রাণী যদি গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা মরে যায়, এগুলা মরা প্রাণী খাওয়া যাবে না। তারপর প্রবাহিত রক্ত, এটা খাওয়া যাবে না। শূকরের গোশত হারাম। আর আল্লাহ ছাড়া অন্য নামে যে উৎসর্গ করা হয়, এটা একটা মারাত্মক। এটা হলো যে হিন্দুদের পূজা পর্ব, শ্রাদ্ধ, বিবাহ, এই সমস্ত পর্বে তারা যে অর্থটা ব্যয় করে, এটা কিন্তু তাদের দেবদেবীর নামে উৎসর্গ করে দেয়। যে আমি আমার বাবার জন্য 2 লক্ষ টাকা, এটা ওদের যে দেবদেবী, ওরা যাদেরকে মানে তাদের নামে এটা উৎসর্গ করে দেয়। তারপর আপনাকে মুসলমানকে বলবে যে আপনারা 50,000 টাকা নিয়ে আপনারা বাজার করে খান, কিন্তু এটা খাওয়া জায়েজ হবে না। তার কারণ এটা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়েছে। এভাবে আমার কাছে একবার কোনো এক মাহফিলে ফতুয়া তলব করছে যে অনেক ব্যবসায়ীদের মধ্যে অনেক আলেম ওলামাও শহরে ছিল, একজন বড় ব্যবসায়ী মারা গেছে, সে এদেরকে মুসলমানদেরকে আলাদা টাকা দিছে, মুসলমানরা তা দিয়ে নিজেরা মানে পাকটা করে বাজার করে খেয়েছে। এটা জায়েজ কিনা, এটা নিয়ে আলেম ওলামা আমাকে খুব ধরপাকড়, হুজুর আমাকে যেন আমার ইজ্জত না যায়। তা আমি বলি তাহলে আপনি বলেন যে আমি হিন্দু মানে যেটা আল্লাহ হারাম করছে সেটা আমি হালাল করে দেব আপনাদের জন্য। শেষ পর্যন্ত তাদেরকে বুঝালাম যে আপনারা ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চান। ভুল করছেন, এটা ধামাচাপা দিয়া ভুলটা রাখবেন। এ যদি ক্যান্সার যদি চাপা রাখেন, তাহলে তো আপনার সমস্ত শরীর ক্যান্সার ছড়ায় পড়বে, আপনি মরবেন। ভুল হয়েছে স্বীকার করে দেবে, আমরা ভুল হয়েছে, আমরা এটা করছি, আপনারা কেউ করেন না, আমরা করবো না ভবিষ্যতে। তাহলে উহিল্লা গাইরিল্লাহি বিহি হলো আল্লাহ ছাড়া অন্য নামে যারা উৎসর্গ করা হয়। আপনি হিন্দু বাড়ি যদি যান, আপনাকে হালাল খাবার দেয়, কিছু মুড়ি দিল, চিড়া দিল, একটা ডাব দিল, একটা ফল দিল, এটা আপনি খেতে পারবেন। কিন্তু যখন ওদের পূজা পর্ব হয়, এই পূজায় যেগুলো আর উৎসর্গ করে, ফল মূল মিষ্টি, এই পূজার উৎসর্গ করা জিনিস এটা হারাম। আল্লাহ ছাড়া দরগার নামে কোনো ছাগল বা পশু ছেড়ে দেওয়া হয়, গাজী কালুর নামে পশু ছেড়ে দেওয়া হয়, এইভাবে বিভিন্ন পীরের নামে পশু ছেড়ে দেওয়া হয়। এটা আল্লাহ ছাড়া অন্য নামে কোনো পশু ছেড়ে দিলে বা উৎসর্গ করলে এইটা খাওয়া হারাম। এটা বিসমিল্লাহ বলে জবা করলেও আপনার জন্য এটা হালাল হবে না, যেহেতু এটা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়েছে। এটা থেকে আপনারা সতর্ক থাকবেন।
السلام عليكم ورحمة الله وبركاته إخوتي وأخواتي الأعزاء. هذا نداء للطوارئ، تنطلق الصفارة الإنذار في جميع أنحاء غزة. আমা উহিল্লা লে গায়রিল্লাহ বিহি, আল্লাহ ছাড়া অন্য নামে যে পশু উৎসর্গ করা হয় এটা হারাম। এরপরে আল মন খানেকাত, যেটা আমি আগে বলছি, গলা টিপে যদি কোনো পশু মারা হয়, গলায় ফাঁস দিয়ে, মাউকুজাত, পিঠে যদি কোনো পশু হত্যা করা হয়, মোতারাত দিয়ে, তো পাহাড় থেকে পড়ে অথবা গাড়ির বাম্পারে আঘাত থেকে যদি কোনো প্রাণী মারা যায়, ও নতিহাত, শিঙের গুতায় যদি কোনো প্রাণী মারা যায়, আমা আকালাস সাব, এবং হিংস্র প্রাণীরা যে প্রাণীকে খায়, এই সবগুলি ইল্লামা জাক্কাইতুম, মানে মরার আগে জবে করলে তোমরা খাইতে পারবা। তা যদি এভাবে মরে যায় তাহলে আর খাওয়া যাবে না। আমা জবে আলা নুসুব, এবং মূর্তির নামে যেগুলা জবে করা হয়। নুসুব মানে স্থাপিত বস্তু, অর্থাৎ তারা কাবাঘরের সামনে পাথর স্থাপন করে রাখতো, উপরে ওরা কোরবানি করতো, এটা নুসুব, স্থাপিত বস্তু, এবং এর দ্বারা মূর্তিও বোঝানো হয়। ওয়ান তাস্তাকসিমুল আজলাম, এবং ভাগ্যের তীর দ্বারা যদি তোমরা বন্টন করো, এটাও হারাম। ভাগ্যের তীর দ্বারা বন্টন কীভাবে করতো না জানেন? 10 জনে মিলে একটা উট কিনতো সমান টাকা দিয়া, তারপরে উটটা কাইটে 10 ভাগ করে রাখতো। 10 ভাগ করার পরে এখন এইটা তোমরা ওভাবে নিতে পারবে না, ওইখানে ওই হবল দেবতার বগলে তীর আছে, ওইখানে যে ওই হবল দেবতার যে দায়িত্বশীল তাকে 100 দিরহাম দিতে হবে, তখন সেই তীরগুলো ঘুরাবে, ঘুরাইয়া থামাবে, তারপর বলে এখন তোমরা এক একজন একটা তীর নেও। তো একজনের তীর নেছে, তাতে কিছু লেখা নাই, তো পাবে না, কিছু পাবে না, ওর টাকা গেছে। আর একজনের দেখে যে তার ভাগ্যে হয়তো 3 ভাগ, 3 লেখা আছে, 3 ভাগ একাই পাই যাবে। এইভাবে ভাগ্যের তীর দ্বারা ওরা এভাবে কেউ বঞ্চিত হতো, কেউ দ্বিগুণ 3 গুণ লাভ করতো। তো আল্লাহ বলছেন এই ভাগ্যের তীরের মাধ্যমে কোনো খাবার বা কোনো পশু জবে করে গোশত, এটা ভাগ করা যাবে না, এটাকে আল্লাহ হারাম করেছে। জালিকুম ফিসক, এগুলি হচ্ছে সব সীমা লঙ্ঘনকারী কাজ, অপবিত্র কাজ। আলিয়ামা ইয়াসিল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে তারা নিরাশ হয়ে গেছে। এটা হলো মক্কা বিজয়ের পরের কথা। মক্কা বিজয়ের পরে কাফেররা দিন থেকে, অর্থাৎ আমাদেরকে যে দিন থেকে তারা ফিরাবে, এই চেষ্টা তো আল্লাহ রসুলের নবুয়ত থেকে আরম্ভ করে মক্কা বিজয় পর্যন্ত ধন সম্পদ সব ব্যয় করে ওরা চেষ্টা করছে। করে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রসুল মক্কা জয় করলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল, আর কোনোদিন ওরা আশা করতে পারে না যে ইসলামকে ওরা ঠেকাতে পারবে। কাজী এখন উপায় তো নাই, কাজী এখন মুসলমান হওয়া ছাড়া কি উপায় আছে? কাবাগারের সামনে মাথা নত করে বসে আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদেশ দেয়, ক্ষমার আদেশ দেয় না হত্যার আদেশ দেয়? এভাবে মক্কা বিজয়ের পরে নেতারা বসেছিল, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে ক্ষমার ঘোষণা দিলেন। এই নেতাদেরকে তোলাকা বলা হয়, সাধারণ ক্ষমাপ্রাপ্ত। এই সাধারণ ক্ষমা পেয়ে মক্কার সমস্ত লোকগুলি ইসলাম গ্রহণ করছে। এখন মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে, এদেরকে বলা হয় 3 নম্বর মুসলমান, অর্থাৎ সাধারণ ক্ষমাপ্রাপ্ত। এরা রাসূলের সাথে জীবনযাপন করার সময় পায় নাই, আর এরা সাহাবিও হতে পারে নাই, যদিও সাহাবি বলা হয় যে রাসূলকে দেখছে তারা, এই জন্য, কিন্তু আসলে সাহাবির মর্যাদা তাদের মধ্যে নেই, এবং তারাই যত সব ইসলামের গণ্ডগোল যত দেখেন, এগুলো সব এই মক্কা বিজয়ের পরের মুসলমান, এরাই সব করেছে গণ্ডগোলগুলো। এরা রাসূলের আখলাক, সহবাত, তার সাহচর্য, তার কম্পিনিয়নশিপ, এটা তারা পায়নি। তো আল্লাহ বলেন ফালা তাকশাহুম, ওই কাফেরদেরকে আর ভয় করো না, অকশাউনি, আমাকে ভয় করো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। এটা বিদায় হজের দিনে আয়াতটা নাযিল হয়েছে। আজকের দিনে আমি আমার দিনকে পূর্ণতা দান করলাম। এটা বিজয় হজের দিন আরাফাত ময়দানে আল্লাহ রসুল মানে জোহর আসরের নামাজ একসঙ্গে আদায় করার পর তো ওখানে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় আল্লাহ রসুলের উটটা মানে ওহী নাযিল হয়েছে, উট চাপে বসে পড়ছে, উট মানে বরদাস্ত করতে পারছে না, ওহির বোঝা, উটটা বসে পড়ছে। আসবার নামক উঠে আল্লাহ রসুল সওয়ার ছিলেন। এই আয়াত নাযিল শেষ হয়েছে, তারপর উটটা আবার উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহ রসুল এই আয়াতটা পড়ে শোনালেন যে আল্লাহ ঘোষণা করে দিলেন
যে আজকের দিনে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম আর নেয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। নেয়ামত হচ্ছে কোরআন এবং রিসালাত, রসুল। আর কেউ নবীও হবে না আর আসমানি কেতাবও আসবে না। এটা হলো নেয়ামতের সমাপ্তি। ও রাদিতুল্লাকুমুল ইসলাম আদ-দীনা, এবং তোমাদের জীবন বিধান ইসলামকে আমি জীবন বিধান হিসেবে আমি এটা মনোনীত করলাম, পছন্দ করলাম। ইসলাম হচ্ছে তোমাদের জীবন বিধান। বাহ, স্টাইলিশ। আমাদের গাড়ি। রিগাল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে তো এখন দেখেন যে এই যে আয়াতটা আল্লাহ রসুল জীবিত থাকতেই বিদায় হজে এই আয়াত নাজেল হলো। এরপরে আল্লাহ রসুল 81 দিন বেঁচে ছিলেন। তাহলে আমরা নিশ্চিত যে আল্লাহ রসুলের জীবদ্দশায় তিনি জীবিত থাকাকালীন অবস্থায় দিন পূর্ণতা লাভ করছে। কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনো কিছুই বাকি ছিল না। অথচ এখন এক শ্রেণীর আইন বলে হাদিস না হইলে আমরা সুন্নাত কোথায় পাইতাম, হাদিস না হইলে আমরা নামাজ কোথায় পড়তাম। একদম বলে কিনা বলেন? তাহলে সুন্নাত তাহলে না, তাহলে এরা কোথায় পাইলো? এই আল্লাহ যে বললেন যে আমি দিনকে পূর্ণতা দান করছি, এরা কোথার থেকে পাইলো? ওখানে কোন হাদিসের কিতাব লেখা ছিল? বিদায় হজে আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের মাঝে শুধু কোরআন রেখে গেলাম। হাদিসের কথা বিদায় হজে আল্লাহ রসুল বলেন নাই, সিয়াসাত্তার কোনো হাদিসে নাই। রাহিকুল মাকতুম, যেটা রাসূলের সবচেয়ে প্রসিদ্ধ জীবনী, মনে হয় যে আপনাদের অনেকের ঘরে এই বই আছে। সেখানে আপনি বিদায় হজ অধ্যায় পড়ে দেখেন যে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মাঝে আমি কোরআন রেখে গেলাম। কোরআন এবং সুন্নাত এই দুইটার কথা আল্লাহ রসুল বলেন নাই। কোরআন এবং হাদিস সেটা বলেন নাই, যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু লেখা ছিল না। দুইটা জিনিস না থাকলে আপনি দুইটা কি করে বলবেন? যদি কোরআনও লিপিবদ্ধ থাকতো আর হাদিসে থাকতো, বলা হয়তো দুইটা জিনিস রেখে গেল। হাদিসে তো সময় কোনো নাম লেখার নাম নিশানা নাই। এই কথাটা নিয়ে আলেম ওলামারা ব্যাপকভাবে সমাজে এই কথাটা তারা ছড়াচ্ছে যে কথাটা সত্য নয়। বিদায় হজে আল্লাহ রসুল কখনো এই কথা বলেন নাই। আপনি কত রসুলের জীবনী দেখবেন। মুফতি আমিনুল ইহসানের তারিখ ইসলাম, যেটা পাকিস্তান আমলে সমস্ত মাদ্রাসায় সিলেবাস ছিল, সেই কিতাব আমরা তো পাকিস্তান আমরা পাশ করছি, 68 সালে আমি কামেল পাশ করেছি, আল্লাহ করাইছি। তো এই বইগুলি আমাদের কাছে এখনো আছে। এই সমস্ত বইতে আমরা দেখেন যে লেখা আছে আল্লাহ রসুল বিদায় হজে শুধু বলছে যে আমি তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম। হাদিস লিখতে আল্লাহ রসুল নিষেধ করছেন, এরকম 8টা হাদিস আছে যে লা তাকতুবান্নি গায়রাল কোরআন, আমার থেকে কোরআন ছাড়া তোমরা কিছু লিখিও না। এরকম 8টা হাদিস আছে। তারপরেও যারা লিখেছেন আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু একটাই বলি যে হাদিস যদি কোরআনের খেলাফ হয় তাহলে সেটা আপনারা গ্রহণ করিয়েন না। রাসূলের কথাই যদি হয় তো সেটা গ্রহণ করা আমাদের জন্য ফরজ। রাসূল কথা শুনবো না তো আমরা কার কথা শুনবো? কিন্তু রাসূলের কথা কখনোই কোরআনের বিপক্ষে যেতে পারে না। যে আল্লাহ বলছেন এক আর রাসূল বলবেন আর এক, এটা হতে পারে? কাজে এই জন্য কোরআনের খেলাফ যদি কোনো হাদিস পাওয়া যায় সেটাকে আপনারা মানবেন না। কোরআনের সাথে যে হাদিসগুলির মিল আছে এগুলি আপনারা গ্রহণ করবেন, এটাই নিরাপদ। এছাড়া আমি আর কিছু বুঝি না। তো এই জন্য আপনারা নিশ্চিত যে আল্লাহ বললেন যে আমি দিন পরিপূর্ণতা দিনকে আমি দিয়েছি। এটা কখন বললেন? বিদায় হজের দিন, আল্লাহ রসুলের ইন্তেকালের 81 দিন আগে। তাহলে দিন ওখানেই পূর্ণ হয়েছে। এখন যদি আপনারা বলেন যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, তাহলে আপনি তো আল্লাহর দিনকে বাড়াই দিলেন, ফরজ বাড়াই দিলেন আপনি। কিন্তু কুফরি পর্যায়ের গুনাহ হবে। কি করে আপনি বলেন? আপনি যদি বলেন চাইল মজা চাইল ফরজ, তাহলে আপনি তো ফরজ বাড়াই দিলেন। আল্লাহ তাআলা রাসূলের জীবন থাকতেই বলে দিলেন যে দিন পূর্ণ হয়ে গেছে। মানে আপনারা এখন 4টে ফরজ বাইর করছেন, 5টা 10টা ফরজ বাইর করছেন, তাহলে দিন পূর্ণ ছিল না। এই ফরজগুলো যোগ করার পরে দিন পূর্ণ হয়েছে, তাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। কাজে এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এগুলিকে আমরা গায়ের পরে বলছি, কোরআন থেকে বলছি যে আল্লাহ বিদায় হজের দিন এই আয়াত নাযিল করে জানায় দিলেন
যে আলিয়ামা আকমদুল্লাকুম দিনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করেছি, ওয়াতমামতুম আলাইকুম নেমাতি, আর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। এই নেয়ামত আর আসবে না, কোরআনও আসবে না, আর নতুন নবীও আসবে। এগুলো হচ্ছে নেয়ামত। ও রাদিতুল আকমুল ইসলাম দিনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে আমি মনোনীত করেছি, বাছাই করেছি। এখন উপরে যে ওই হারামের কথা বললো না, যেগুলো তোমরা খাবে না, সেটা সম্পর্কে আল্লাহ বলছেন ফামানেত্তর রাফি মাখ মাসাতেন, যদি কেউ ক্ষুধায় অতিষ্ঠ হয়ে পড়ে, প্রচণ্ড ক্ষুধে আক্রান্ত হয়, তার খাবার না থেকে তার কাছে, গায়রা মোতাজানফেন লেসমেন, সে পাপ প্রবণ নয়, সে পাপ করতে চায় না, কিন্তু ক্ষুধায় অস্থির, সে যদি ওই হারাম বস্তু থেকে কিছু খেয়ে জীবন বাঁচায়, তো ফাইনাল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, দয়া করবেন। শুধু প্রাণ বাঁচাবার জন্য আপনি কিছু খেয়ে প্রাণ বাঁচান। আর হারাম খাদ্য থাকতে যদি আপনি না খাইয়ে মরে যান, তো আপনি গুনাহগার হবেন, যেহেতু আপনাকে আল্লাহ তো মরতে বলে নেই, আপনি মরবেন কেন? ওই হারাম খাদ্য অল্প পরিমাণ খেয়ে যাতে আপনি মরে না যান, সেই পরিমাণ খান, যেটা আল্লাহ বলছে ওইটাই মানেন। কাজে এখানে যদি বলেন যে না আমি এটা খাবোই না, তাও গুনাহ হবে আপনার।